কি যে একটা অবস্থা চলতেছে, যুদ্ধ লাগতেছে কোথায় ইরানে, আর তার ইফেক্ট পড়ছে বাংলাদেশের তৈলের খনিজে। তো দীর্ঘ লাইন, আপনি আমার পিছনে সামনে যা দেখতে পাচ্ছেন সুদীর্ঘ লাইন। প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা 200 টাকার তৈলের জন্য 1 ঘন্টা দাঁড়ায় আছে। তারপরও মানুষ দাঁড়াই আছে, কারণ তৈল লাগবো, গাড়ি চালাইতে হলে তৈল লাগবো। তো আমিও তাদের কাতারের একজন, আমিও সেইভাবে দাঁড়াই আছি। দেখা যাক সর্বশেষ আমিও কি আমার সেই কাঙ্ক্ষিত তৈলের সন্ধান পেতে পারি কিনা। তো এভাবে আসলে সমস্যা সংকট মানুষ সৃষ্টি করতেছে নিজেরাই, কারণ যার লাগতেছে 1 লিটার সে নিতেছে 10 লিটার। তো এভাবে কৃত্রিম সংকট তৈরি করতেছে, দেখেন সুদীর্ঘ লাইন। আর প্রতিটা রাস্তা ব্লক হয়ে আছে শুধু এই তৈলের লাইনের কারণে। তো এইভাবে যদি হইতে থাকে, এইভাবে যদি মানুষের তৈলের প্রতি আগ্রহ বাড়তে থাকে, তাহলে আসলে মানুষ কোথায় যাবে? তো মানুষ হতাশ নিয়ে বসবাস করতেছে তৈলের জন্য। শুধু জামা কাপড় কেনার জন্য এটা কিন্তু কোনো লাইন না, এটা হচ্ছে মোটরসাইকেলের তৈলের জন্য বিশাল সুদীর্ঘ